রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যারা এখানে বসা থাকা অবস্থায় এক খতম কোরআন পড়তে পারবা? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি, এই মুহূর্তে এখানে বসা থাকা অবস্থায় আমি এক খতম কোরআন পড়া আমাদের কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের পক্ষে কি এখানে বসে 3 বার সূরা ইখলাস পাঠ করা সম্ভব নেই? সাহাবায়ে কেরাম মুচকি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হ্যাঁ, এখানে বসে সূরা ইখলাস 3 বার পাঠ করতে পারবো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে এখানে বসে যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক খতম কোরআনের সওয়াব দান করে দিবে। ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে কোরআন খতম করা সম্ভব নয়, তবে তোমাদের মধ্যে কি এখানে বসে 3 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা পড়তে পারবা? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, আমি 3 বার, আমি কেন, সকলেই পারবে, 3 বার ইখলাস সূরা ইখলাস পাঠ করতে পারবো। নবীজি তখন বলেন, এখানে বসে যদি 3 বার সূরা ইখলাস পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক খতম কোরআনের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ।